একটা ফালতু কথা বলেছি, পীরের কোন ঘটনা বলেছি আমি? দাদা পীরের সিলসিলা মানুষকে আপনি এখানে করে স্টেজে আনলেন কি জন্য? সাবিরি সিদ্দিককে আনলেন কি জন্য? উত্তর দেন আমাকে। দাদা পীরকে যদি আপনি মানেন, তাহলে দাদা পীরকে যেমন মানে তার জন্য সাবিরিকে আনলেন, ফুরফুরা সিলসিলা মানুষকে কেন আনলেন? আপনাকে উত্তর দিতে হবে। আপনি কি ভেবেছেন নাকি? দাদা পীরের কথা বললে এত জ্বলন হয় কেন? আপনার পরিচয় নিতে গেলে আপনাকে থেকে যাবে অন্য জায়গায়। দাদা পীরের সিলসিলাকে টানতে টানতে গেলে বিশ্ব নবী সাহাবায়ে কেরাম পর্যন্ত চলে যাবে। আপনার কোনো হুঁশ আছে? দাদা পীরের কথা বললে গা জ্বলে আপনার? আল্লাহ কোরআন পাকে বলেছে, হাফেজ সাহেব আছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকে কি বলেছেন ওলিদের সম্পর্কে? সূরা বুখারী শরীফের প্রথম খণ্ড 7 পৃষ্ঠায় বাবুল কওলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধ্যায় আল্লাহ সাল্লাম বলেছেন আল মারিফাতু ফিল কলবি। আরে মারিফত শিখতে গেলে আপনাকে আলেমদের কাছে আসতে হবে, হাফেজদের কাছে গেলে যেতে হবে, ওলি আল্লাহর কাছে যেতে হবে। না যদি আপনি যান মারিফত হকিকত তরিকত আপনি কিছু জানতে পারবেন না। জাহিরি ইলম শিখে বাতিনি ইলমের সঙ্গে লাগতে যেওনি। আপনি কি ভেবেছেন কি? আমার সম্বন্ধে পুরপুরা হুজুরদের কাছে আব্বাস সিদ্দিকের কাছে শুনে আসবেন ভালোবাসা। ফালতু কথা আমরা বলি না, শুনুন, যা যা বলেছি সব বলে দেবেন ইনশাআল্লাহ। আনতাবড়ি বলে চলে গেলাম, আমার সম্বন্ধে আগে জানতে হবে। আমি একটা মসজিদে আমি এখনো চাকরি করি, আর কোরআন হাতে নিয়ে তাফসীর করি আমি। আপনার কাছ থেকে আমাকে শিখতে হবে। কি গো, সূরা আল ইমরানের তাফসীর এখন অলরেডি চালু আছে। সূরা আল ইমরানের তাফসীর এখনো চালু আছে। আমি একটা ফালতু কথা বলেছি, পীরের কোন ঘটনা বলেছি আমি? দাদা পীরের সিলসিলা মানুষকে আপনি এখানে করে স্টেজে আনলেন কি জন্য? সাবিরি সিদ্দিককে আনলেন কি জন্য? উত্তর দেন আমাকে। দাদা পীরকে যদি আপনি মানেন, তাহলে দাদা পীরকে যেমন মানে তার জন্য সাবিরিকে আনলেন, ফুরফুরা সিলসিলা মানুষকে কেন আনলেন? আপনাকে উত্তর দিতে হবে। আপনি কি ভেবেছেন নাকি? দাদা পীরের কথা বললে এত জ্বলন হয় কেন? আপনার পরিচয় নিতে গেলে আপনাকে থেকে যাবে অন্য জায়গায়। দাদা পীরের সিলসিলাকে টানতে টানতে গেলে বিশ্ব নবী সাহাবায়ে কেরাম পর্যন্ত চলে যাবে। আপনার কোনো হুঁশ আছে? দাদা পীরের কথা বললে গা জ্বলে আপনার? আল্লাহ কোরআন পাকে বলেছে, হাফেজ সাহেব আছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকে কি বলেছেন ওলিদের সম্পর্কে? সূরা বুখারী শরীফের প্রথম খণ্ড 7 পৃষ্ঠায় বাবুল কওলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধ্যায় আল্লাহ সাল্লাম বলেছেন আল মারিফাতু ফিল কলবি। আরে মারিফত শিখতে গেলে আপনাকে আলেমদের কাছে আসতে হবে, হাফেজদের কাছে গেলে যেতে হবে, ওলি আল্লাহর কাছে যেতে হবে। না যদি আপনি যান মারিফত হকিকত তরিকত আপনি কিছু জানতে পারবেন না। জাহিরি ইলম শিখে বাতিনি ইলমের সঙ্গে লাগতে যেওনি। আপনি কি ভেবেছেন কি? আমার সম্বন্ধে পুরপুরা হুজুরদের কাছে আব্বাস সিদ্দিকের কাছে শুনে আসবেন, আমাদের গুল হুজুরের ছেলের কাছে শুনে আসবেন। পীরের ঘটনা বলেছে এখানে, রাইনা বলেছি, উনসুনা বলেছি, কদ নারা কোরআন থেকে বলেছি, সূরা বাকারা থেকে এবং সূরা হুজুরাত থেকে বলেছি আমি। আমার রেকর্ড আছে। আপনি আমাকে কি শেখাতে আসছেন? দাদা পীরের কথা যেই বললাম আপনার জ্বলন হয়ে গেছে। আপনাকে তো বললাম কোরআন নিয়ে আসেন, কোরআন থেকে তাফসীর করব আমি। সূরা ফাতিহা তাফসীর করতে পারবো না ভাবছেন? আল্লাহ অহংকার মাফ করুন। আপনি আলহামদুলিল্লাহ মানে জানেন? যদি আপনাকে জিজ্ঞাসা করে আপনি বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মানে কি? সমস্ত প্রশংসা আল্লাহর। আপনাকে জিজ্ঞাসা করব সমস্ত প্রশংসা যে আল্লাহর, এই সমস্ত আরবি কোথায়? কি উত্তর দেবেন আপনি? বলুন বলুন, আপনি কি উত্তর দেবেন? আলহামদু, হামদু মানে কি? প্রশংসা। সমস্ত প্রশংসা আপনি বললেন সমস্ত আরবি কি গো? এতক্ষণ ঠান্ডা ছিলাম, কেন রাগাচ্ছেন? মনে করছেন নরম ভাষায় কথা বলছি বলে নাকি?
আল হামদু এই আলিফ লাম হচ্ছে আলিফ লামে ইস্তিগরাক, আলিফ লামে ইস্তিগরাক যখনই আসবে সমস্ত মানে হবে। কি গো একটা ভালো কথা বলেছি, ইউটিউব এখানে ইউটিউবার এখানে মানে ইউটিউবাররা আছে ভাইরাল হতে আসছেন বাংলাদেশের মতো, বাংলাদেশের জলসা শুনে ফতোয়া দিউনি একটা কোরআন থেকে তথ্য কত সুন্দর ব্যাখ্যা করে আমি বলছি। আল্লাহ রাব্বুল আলামিন সঠিক বুঝ দান, আল্লাহুম্মা আমিন। যদি বলেন হুজুর গজল বলেন তো সারা রাত গজল বলে দেব ইনশাআল্লাহ। আমাকে তো অনেকে চেনেন না আমি আজকাল জলসা করি, সোমবার দিন আমার জলসা আছে আমিন বিন নকশবন্দির সাথে, সানাউল্লাহ সিদ্দিকের সঙ্গে আমার জলসা আছে। এখানে ক্যামেরা হচ্ছে, উনি ওনার চেহারাটা দেখাতে এসেছে, দেখো আমি হুজুরকে আমি ভুল ধরতে এসেছি। কোনো কথাই আল্লাহর ওলির একটা কিন্তু তথ্য বলতে গিয়ে আমি বলিনি, পীরের ঘটনা বলেছি আমি একটা তথ্য দিলাম, ওখানে যাবেন দাদা পীর সম্বন্ধে শুনে আসবেন, এই কথাটা বলেছি। কি গো এটা বলেছি তো নাকি? হ্যাঁ আল্লাহর ওলিদের শানে বলুনি। নুন আল কালাম শুনে নেন, নুন আল কালাম আছে না নাই কোরআনে? অবশ্যই আছে না নাই? নুন আল কালামের তাফসীর করলে না গায়ে ঢাল লেগে যাবে, কোথায় ঠেকে যাবে বুঝতে পারবেন। করব আল্লাহর নবী অবশ্যই বলবো ঘটনাটা আগুন। ইগো নুন আল কালামের তাফসীর এখানে